আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, অনেকেই এই রবিউল আউয়াল মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর বিরোধিতা করে, বলে যে মিলাদুন নবী হারাম করে। নাউজুবিল্লাহ। মিলাদুন নবী হচ্ছে নবীজির জন্ম। আপনি নবীর উম্মত হয়ে নবীজির জন্মকে অস্বীকার করতেছেন, কেমন মুমিন আপনি? প্রশ্ন করা হয় যে ভাই, আপনি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন, এর কি কোনো অস্তিত্ব আছে? আরে ভাই, অস্তিত্ব নাই মানে স্বয়ং আল্লাহ পাকের কোরআনের নির্দেশ রয়েছে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার নবী, আপনি বলুন, এই সবই আল্লাহ পাকের অনুগ্রহ এবং দয়ায়। এসব পেয়ে তারা যেন খুশি হয়, আনন্দ প্রকাশ করে, উৎফুল্ল হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাদের কাছে যা কিছু পুঁজি রয়েছে তার চেয়ে এটা অনেক উত্তম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং দয়া। রাঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাদলুল্লাহি হুয়াল ইসলাম ওয়া রাহমাতুহু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আল্লাহ তাআলা দুইটি জিনিসের কথা বলছেন, একটি হচ্ছে ফাদলিল্লাহ, অনুগ্রহ, আর এটি হচ্ছে ইসলাম। সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে ইসলাম। আরেকটি ওয়া বিরহমাতিহি, সেটি হচ্ছে আল্লাহর রহমত, আর সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দলিল দিয়েছেন কোরআনে কারীম থেকে, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আপনাকে তামাম জাহানের জন্য, সমস্ত জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কোরআনের অন্যত্র আল্লাহ পাক তার হাবিবকে অনুগ্রহ বলেছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকে রাসূল এসেছেন, এটা হচ্ছে আমাদের উপরে সবচেয়ে বড় অনুগ্রহ। আর আল্লাহ পাক বলছেন, এই অনুগ্রহ পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো, খুশি হও। আর আপনি বলতেছেন যে না, নবীর জন্মে খুশি হওয়া যাবে না, নবীর জন্মকে ঈদ বলা যাবে না, আনন্দ বলা যাবে না। আল্লাহ নির্দেশ করছেন আনন্দ করার জন্য, আর আপনি বলতেছেন যে আনন্দ করা হারাম। এবার বলুন, আপনারটা মানবো না আল্লাহরটা মানবো? প্রিয় দর্শক, যদি আল্লাহ নিরপেক্ষভাবে চিন্তা করুন, নবীকে যদি ভালোবেসে থাকুন, তাহলে এই আয়াতকে আপনি বারবার মনোযোগ দিয়ে পড়ুন, তাফসীর জানার চেষ্টা করুন। নবীর আগমনে পৃথিবীতে একমাত্র শয়তান অখুশি হয়েছিল, এছাড়া কেউ অখুশি হয়নি, অখুশির কথা বলেনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাস জুড়ে নবীর শান, মান, মর্যাদা আলোচনা করার, বর্ণনা করার সুযোগ করে দিক। আল্লাহ পাক আমাদের খুশি হওয়ার মতন তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।